তাহলে গুজবে একদম কান দেবে না, কারণ গুজবে কান দেওয়া কিন্তু আহ, কারোরই উচিত নয়। গুজবে সত্যি কথা যত না ওড়ে তার থেকে বেশি ওড়ে কিছু কল্পিত রটনা। তাহলে কার কথা এগুলো সেটা বলার আগে আগে বলে নিই, আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম, অর্থাৎ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং যারা আমার চ্যানেলে প্রথম বা নতুন তারা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। হ্যাঁ, কার কথা এটা, কার কথা এটা? যারা টিনাকে দেখেন তারা অবশ্যই জানেন আজকের ভিডিওতে ওর এটা গ্রেট কমেন্টস। গুজবে কান দেবেন না এবং এটাকেই ফলো করুন। হ্যাঁ, অনেক দিন ধরে আমরা বলছি, বহুদিন ধরে বলছি, যেসব গুজব রটানো হচ্ছে ওর নামে বা ওকে ফ্রেম করার জন্য, সেইগুলোর মধ্যে সত্যতা কম আর মিথ্যাচার বেশি রয়েছে। তার মানে সেটা গুজব, অর্থাৎ আহ, এইসব রটিয়ে লোক রেভিনিউ ইনকাম করতে চাইছে বা নিজের চ্যানেলটাকে গ্রো করতে চাইছে, মানে কাউকে বেচে অ্যাকচুয়ালি লাভ করতে চাইছে। টাকা রোজগার না, অনেকটা লাভ, মানে অনেক বেশি মুনাফা করতে চাইছে। তাহলে আহ, লাভের মধ্যে লাভ এটাই হলো, যখন টিনা এই কথাটা বলল যে গুজবে কেউ কান দেবেন না, বা তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলল, অর্থাৎ তার রাধানগরের ননদকে নিয়ে। তাহলে রাধানগরের নতুন ননদ, ননদ বলেনি, বলেছে নতুন ননদ। দেখুন, এটা বলেছে এবং সেটা নিয়ে ওয়াইটিতে ঝড় উঠে গেল। তার মানে অনেক ক্রিয়েটার আছে যারা কিনা বলেই বসছে, তাহলে টিনা তার নতুন ননদকে স্বীকার করে নিল। আরে এরাই তো দুদিন আগে বলতে বসেছিল যে সিঁদুর তুমি কার, বলতে বসেছিল কি না, কার সিঁদুর তুমি পরছো? তাহলে যে স্বামীর সঙ্গেই তোমার সম্পর্ক নেই, যার টাকা পয়সা সম্পত্তির উপর তোমার অধিকার নেই, তাহলে তার রিলেশনশিপের উপর তোমার কি করে অধিকার থাকে? তাহলে দেখুন, এরাই কিন্তু সব জিনিসে একটা কন্ট্রাডিক্ট করছে, মানে নিজেদের কথা নিজেরাই কিন্তু কাটছে। একবার বলছে সম্পর্ক নেই, আবার বলছে সম্পর্ক আছে, কিংবা সম্পর্ককে স্বীকার করে নিচ্ছে। তাহলে আসল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটছে? তাহলে তাহলে ওই রাধানগরের ননদই তো বাপের বাড়ির আখ্যা দিল আমাদের টিনার শ্বশুর বাড়িকে। তাহলে তাহলে সে যখন এই রকম রিলেটিভ রিলেটিভ খেলছে, আমাদের টিনাও খেলছে, এটা ধরে নিতে তো কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন নিশ্চয়ই লোকের প্রশ্নটা আর আম, বুঝতে অসুবিধা থাকবে না। সিঁদুর তুমি কার? ননদ যদি রাধানগরে থাকে, বর যদি কৃষ্ণনগরের আশেপাশে থাকে, তাহলে সিঁদুরটা কার বা শাখাপলাটা কার নামে পড়ে নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। কারণ এখনও তাদের ডিভোর্সটা হয়নি। যদিও বা অন্য কারোর সাথে বিয়ের এসব গল্প গুজব যেগুলো রটানো হয়েছে সত্যিও হয়, তাহলে সেটাও বৈধ বিয়ে নয়। কাজে সিঁদুর তুমি কার বলে ওই যাত্রাপালার মতো আম, নামকরণ করার কোনো দরকার নেই। এইগুলো আমরা সাধারণত যাত্রাপালাতেই দেখতে পাই। কাজেই যখন যেটা হবে বা যখন যেটা ঘটবে, যদি আমাদের এরা দেখায় আমরা ঠিকই জানতে পারবো। কাজেই এখন যেটা চলছে, আহ, এই যে আমাদের টিনা অভিযোগ করলো, সে কিনা তার রাধানগরের ননদের কানে কানে যে কথাটা অতি গোপনভাবে বলে আসলো এবং বিশ্বাস করে বলে আসলো, সে কিনা লোক সমাজে আগে এসে প্রচার করে দিল। কিন্তু ও তো আগেই বলেছিল, এই রাধানগরের ননদ, যে সে কিন্তু তার বাপের বাড়ির একটি কথাও আগে প্রচার করবে না। আগে আমাদের বাদর বলবে সুখবরের কথা, তারপর সে বলবে। তাহলে বাদরের এই সুখবর আম, ননদ আগে বলে দিল কেন? এটা তো নিশ্চয়ই অন্যায় করলো। সেইটাই তো অভিযোগ জানালো আমাদের টিনা। নাও, এবার দেখা যাক আমাদের রাধানগরের ননদ এরপরে আর কি সংবাদ নিয়ে আসে। নিশ্চয়ই তারও তো অনেক কিছু বলার আছে। কারণ আম, যে মেয়েটা আবার মা হতে চলেছে, তাকে কিনা সে মারবো বলে, ধরবো বলে, পারলে যা দু চার থাপ্পড় মেরে দেবো বলে, এটা কি তাকে মানায়? যে মেয়েটা আবার মা হবে, আবার কিনা তার ননদের সঙ্গে আম, সম্পর্ক নতুন করে আবার বাঁধার স্বপ্ন দেখছে, তাকে কিনা এরকম অত্যাচারের কথা বলছে। আবার কি 498 হবে নাকি কে জানে, হতেই পারে। এখন তো আবার শুধুমাত্র আমাদের বাদর যাবে না, সঙ্গে আবার ননদও যাবে, কারণ সে এখন নতুন রিলেশনশিপে রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে টিনার বৌদির জন্মদিন, কত রকম রান্না হলো? তাহলে রান্না করলোটা কে? ওর মা, দেখতেই পেয়েছি। আর বৌদি আর ও মিলে কিছু জোগাড়যন্ত্র করে দিল, কারণ মেইন রান্নাটার ফুল পার্টি ওর মা ছিল। তাহলে এখন কেন যারা বলেছিল যে আমাদের টিনা তার বাপের বাড়িতে কাজের লোক, রান্নার লোক, এবং বাপের বাড়ির লোক ওকে এইভাবে খাটিয়ে নিতে চায়, তাহলে এখন কি বলবে?
মার কয়দিন শরীর খারাপ করেছিল, যখন কিনা বৌদির মা ছিল, অমনি অমনি রটনা হয়ে গেল। বাড়িতে লোক আসলে এই রকম শরীর খারাপের ভান করতে হয়। অদ্ভুত লাগে না এদের? শরীর খারাপের ভান করতে হয়। এইসব যারা বলে তাদের বাড়িতেই কিন্তু অরিজিনাল শরীর খারাপগুলো হয়। তখন কিন্তু আমরা বলতে পারি না এরা শরীর খারাপের ভান করে। এত বড় যার বাড়িতে কাজ, শাশুড়ির কাজ, সেই কিনা উপস্থিত থাকতে পারল না। তাহলে এটা কি আমরা শরীর খারাপের ভান বলবো? নিশ্চয়ই নয়। কারণ আমরা অমানুষ নই। আমরা দেখতে পাচ্ছি যে কে প্রকৃত অসুস্থ বা কে ভান করে। কিন্তু এর ফলশ্রুতিটা কি হলো? আমি লোককে বলছি, তার সম্বন্ধে বাজে ভাবছি, বা সবথেকে বড় কথা আমি কি ভাবছি সেটা বড় কথা না, আমি আদার্স লোককে ভাবাচ্ছি। আমার কথার দ্বারা তাদেরকে প্রভাবিত করছি। তার জন্য কি কোনো পাপবোধ আমার মধ্যে কাজ করছে না? বা ভগবান কি ওপর থেকে কিছু দেখছেন না? তার ফলশ্রুতি তো এটা। আজকে শাশুড়ির কাজ, যে শাশুড়ির কাজ এর করার কথা ছিল বা তার হাসব্যান্ডের করার কথা ছিল, থাকতে পারল কি? পারল না। এমনকি তার হাসব্যান্ড কাজটাও করতে পারল না। সেটাও কিন্তু ধামাচাপা দিচ্ছে। এটা ছেলের করার কথা, তাহলে ছেলেই করল। কারণ ভগবান চায় এটা ছেলের হাত দিয়েই হোক। অজুহাত মানুষ কত রকম দেয়, কতভাবে দেয়, আর কেন দেয়? সবাই বুঝছি, সবাই বুঝতে পারছি। কিন্তু ভগবানের মার বলে না, তার কোনো আওয়াজ হয় না। সেটা অলক্ষ্যেই পড়ে, এবং তার কোনো মানে কি বলবো, আলোও আমরা দেখতে পারি না। মানে বজ্রপাতের সময় যে আলো ঠিক রয় সেটাও আমরা দেখতে পারি না। হতচকিত হয়ে যাই। এটা ঘটলো, এটা হলো, এইরকম ব্যাপার। তাহলে এর থেকে কি আমরা একটুও শিক্ষা নিতে পারি না যে কারোর সম্বন্ধে, কারোর শরীর খারাপ নিয়ে, কারোর দুঃসময় নিয়ে কখনো কোনো ঠাট্টা, ইয়ার্কি বা আ তার তাকে নিয়ে কোনো আম ঠাট্টা তামাশা করা একদমই উচিত না। আর তার অবস্থাকে ব্যঙ্গ করা উচিত না। মোর ম মোস্ট অফ অল আমি এটাই বলতে চাইছি, ব্যঙ্গ জিনিসটা খুব খারাপ। কারণ আজ তার হচ্ছে, কাল আমার হবে না, কে বলতে পারে? যাই হোক, সেই জায়গা থেকে আমাদের টিনা অনেক উপরে চলে এসছে। ওই জায়গা থেকে অনেক পেরিয়ে এসছে। ওর সেই খারাপ অবস্থাটা, সেই দিনগুলোর কথা আমরা ওর পুরনো ভিডিওতে গেলে দেখতে পাবো। ৩ মাস আগের কথা বলছি। কতটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ও ছিল, কতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ও গেছে, কিভাবে বিভিন্ন জায়গায় ও লুকিয়ে, লুকিয়ে থেকেছে, সেগুলো আমরা সমস্তটাই জানি বা বুঝতে পারছি। যে ও মিডিয়াকে বা সমাজের কিছু স্তরের মানুষের আড়ালে থাকতে চেয়েছিল। সমস্ত অবস্থা ভাবছিল কখন একটু স্থিত হবে। ওই বয়সে আর কি হতে পারে? যে কিনা একটা পরিমাণ বয়স্ক পুরুষ, তার তো এইসব ধারণা আসবে না। সে ভাবছে আমি যেকোনোভাবে তাকে ডাউন দেখাবো। আর সেই মেয়েটা সেই মুহূর্তে ভাবছে আমি কিভাবে এই পরিস্থিতিটাকে জয় করব। তাহলে তার সেই জয়ের আম রাস্তাটা বা সেই জয়ের পথটা চলা কিন্তু শুরু হয়ে গেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আদার্সরাও দেখতে পাচ্ছে। তার জন্যই তো তারা ক্রমশ ভেঙে পড়ছে। তাদের নিজের বলা কথাগুলোর উপর কিন্তু আর সেইরকম জোর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ ক্রমশ তাদের মনের জোরটা কমে আসছে। ভাবছে যে কোনো মেয়ে যখন এইভাবে, এইভাবে টিকে থাকতে পারে, এইভাবে তাকে সবাই অ্যাকসেপ্ট করে নিতে পারে, বা সবাই এইভাবে ওই মেয়েটার ফরে কেন কথা বলছে? কিছু সংখ্যক, খুব বেশি না হোক, কথা তো বলছি। আমরা কয়েকজন তো বলছি। কেন বলছি? এইটুকু তাদের চিন্তা নিশ্চয়ই হচ্ছে। আমার তো মনে হয় হচ্ছে। কারণ তাদের কথার মধ্যে সেই ঝাঁঝটাই তো নেই। একটু, একটু করে যেন তাদেরও মনে কিছু তো সংশয় জোগাড় হচ্ছে। কিছু তো সংশয় আ জাগ্রত হচ্ছে। যাই হোক, কেউ আমাদের ব্যক্তিগত শত্রু নয়, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। শুধু এটা আমাদের কর্মক্ষেত্র। সবাই সবার দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত বিচার আ অবস্থাটাকে বিচার করছি। যাই হোক, যেটাই হোক, ভালো হোক বা যেটাই হোক, সত্যিটা সবার সামনে আসুক। যদি কারোর কিছু ভুল আমরা বুঝে থাকি, সে আমরাই বুঝি বা তারাই বুঝি, তারাই বুঝুক। আ সেই ভুল বোঝাটার যেন খুব তাড়াতাড়ি একটা শেষ, একটা সুস্থ, শান্তিপূর্ণ সমাধান আমরা দেখতে পাই। যে তাহলে টিনার বৌদি এবং টিনা সম্পূর্ণ বিপরীত একটা আ লোক। মানে এদের স্বভাব পুরো আলাদা। মানে এ মিষ্টি খেতে ভালোবাসে, এ ঝাল খেতে ভালোবাসে, এ বড় মাছ খেতে ভালোবাসে, এ ছোট মাছ খেতে ভালোবাসে। আহ তারপর তো আরো অনেক আম বিপরীত পার্থক্যের মতো এসে যাবে। কিন্তু যাই হোক, এদের মধ্যে যেটা স্বভাবগত মিল সেটা হলো এরা খুব মাতিয়ে রাখতে পারে। মানে সবার জন্য করতে ভালোবাসে, আ উৎসাহের সঙ্গে
ঘুরতে, বেড়াতে, খেতে, হাসি, ঠাট্টা, তামাশা করতে, সব কাজ করতে একসাথে এই জিনিসগুলোতে খুব মেতে থাকতে ভালোবাসে। এটাই তো চাই, তাই না? আর আমরা জানি যে বিপরীত স্বভাব মানুষকে বেশি আকৃষ্ট করে। মানে আমার থেকে যে একটু আলাদা, আমার তার সঙ্গেই বেশি কথা বলতে ভালো লাগবে। মানে এমন নয় যে আমিও কথা বলছি, সেও কথা বলছে। এটা ভালো লাগে না। দেখবে, আমার মনে হবে আমার কথাটা আমার পাশে যে আছে সে একটু শুনুক। বা সে যখন চুপ করে থাকবে, আমিও তার কথা একটু কিছু শুনবো। মানে ভাইস ভার্সা ব্যাপারগুলো এসে যায়। মানে অ্যাট্রাকশন এর ব্যাপারগুলো থেকে যায়। যাই হোক, ভালো লাগে ওদের দুজনের বন্ডিং দেখে। তারপরে তো মা আছে, বাবা আছে, দাদা আছে। এরা পুরো ব্যাপারটা মোটামুটি নিজেদের মতো করে হ্যান্ডেল করে নেয় এবং এরা একটা সুস্থ, স্বাভাবিক এবং আম সৌহার্দ্যপূর্ণ ফ্যামিলি হিসেবে আমাদের ব্লগিং দেখায় এবং আমরা সেটাকে এনজয় করি। তার জন্য কি সুন্দর আয়োজন, যে যেটা ভালোবাসে সেগুলোই তার জন্মদিনে আয়োজন হয়, সঙ্গে কেক আসে, তারপর বিভিন্ন খাওয়ার আয়োজন হয় এবং এরা আশপাশের লোকজন, মানে এরা তো ছোট, ছোট বাচ্চা যেগুলো আছে তাদেরকে নিয়ে সুন্দর বসে এনজয় করে এবং আরো অনেক কিছু করে, যা আমাদের সবকিছু দেখানোটা ঠিক না। কারণ এরা যেটুকু দরকার সেটুকুই পাবলিকের সামনে নিয়ে আসে, পুরো লাইফটাকে পাবলিক করে না। এটাই হচ্ছে আমরা সাধারণত যেসব অনেক নামি দামি ব্লগারদের দেখি, তারাও এটা করে। তাদের একটা দেখানোর লিমিট থাকে এবং লিমিটেশনটাই আ আরকি বজায় রাখা উচিত। তাহলে আহ তাহলে আহ আজকে এইটুকুই। আর কিছু বলছি না। টিনার বৌদিকে জানাই হ্যাপি বার্থডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য সময় অন্য একটা কোনো নতুন ভিডিওর সাথে। এখনকার মতো গুড নাইট। টাটা।